ওই মিয়া দেখে তো ভদ্রলোকের ঘরের পোলাপান মনে হয়। তাই এসব ধান্দাবাজি শুরু করছেন কবে থেকে? দেশটা চোর চাচ্চরে বইরা গেছে। শোনেন, আপনার একটা কথা কই, রিক্সা চুরি না কইরা বড় বড় জায়গায় যায় চুরি ডাকাতি করেন গা। রিক্সা চুরি করে আর কয় টাকা পাইবেন জানতো আনতে? এই মন্টু, বাইর করে এটারে। ভাইজান, আমি পাশে ফ্ল্যাটেই থাকি। অনেকক্ষণ যাবত দেখতেছি আপনি এখানে মন খারাপ করে বসে আছেন। কি হয়েছে আপনার? কোনো সমস্যা? ভাই, আমি চোর না। কে বললো আপনি চোর? আপনি তো শিক্ষিত আর ভালো পরিবারের সন্তান মনে হচ্ছে। হ্যাঁ, এটাই তো সমস্যা। আপনি ঠিকই বলছেন, আমি শিক্ষিত এবং ভালো পরিবারের সন্তান। পড়ালেখা শেষ করে ভালো ভালো ডিগ্রি নিয়ে এই ঢাকা শহরের প্রত্যেকটা অফিসে একটা চাকরির জন্য ঘুরঘুর করতে, কিন্তু গত 2 বছরেও আমার একটা চাকরি হয়নি। কোথাও লাগে মামা চাচার জোর, আর কোথাও লাগে অনেক টাকা ঘুষ। কিন্তু আমাকে পড়ালেখা করানোর জন্য আমার বাবার ভিটে বাড়িটা ছাড়া সব কিছু বিক্রি করতে হয়েছিল। কেন বিক্রি করতে হয়েছিল জানেন? যাতে আমি তাদের দুর্দিনে পাশে থাকতে পারি। কই, আমি তাদের পাশে থাকতে পারলাম না। আজ 2 মাস যাবত আমার মা অসুস্থ, তাই আজ লজ্জা শরমের মাথা খেয়ে অবশেষে আমি গিয়েছিলাম একটা রিক্সার গ্যারেজে। অন্তত কিছুদিন রিক্সা চালিয়ে হলেও আমার মার ওষুধের টাকাটা যাতে ম্যানেজ করতে পারি। কিন্তু সেই রিক্সার গ্যারেজের মালিক কি বলছে জানেন? ওই মিয়া দেখে তো ভদ্রলোকের ঘরের পোলাপান মনে হয়। তাই এসব ধান্দাবাজি শুরু করছেন কবে থেকে? দেশটা চোর চাচ্চরে বইরা গেছে। শোনেন, আপনার একটা কথা কই, রিক্সা চুরি না কইরা বড় বড় জায়গায় যায় চুরি ডাকাতি করেন গা। রিক্সা চুরি করে আর কয় টাকা পাইবেন জানতো আনতে? এই মন্টু, বাইর করে এটারে। ঘরে অসুস্থ মা, বৃদ্ধ বাবা, ছোট ছোট আমার 2টা ভাই বোন, ওরাও তো আমার কাছে কিছু আশা করে। ভাইয়া, তুমি না বলছিলা আমি কলেজে উঠলে তুমি আমার একটা বাইক কিনা দিবা? এই ভাঙা সাইকেল নিয়ে আমার কলেজে যাইতে শরম করে, সবাই আমাকে অপমান করে। দিব রে ভাই, এই যে আজকে একটা চাকরির ইন্টারভিউ দিতে যেতেছি, চাকরিটা হলেই কিছু টাকা অ্যাডভান্স নিয়ে তোকে একটা বাইক কিনে দেবো। আমাকে না হয় বাইক কিনে দিলা, কিন্তু বাবা দেখলাম আম্মুকে বললো আমাদের বাড়িটা নাকি বিক্রি করে আপুকে বিয়ে দিয়ে দেবে। আর কি করবো? থাকার মধ্যে তো আমাদের এই বাড়িটাই আছে ভাইয়া। বাড়ি বিক্রি করলে আমরা কোথায় থাকবো? আর বাবা তো তোমার পড়ালেখার জন্য সব বিক্রি করে দিয়েছে। ঠিক আছে, তুই যা, আমি দেখতেছি। আসলে পরিবারের বড় ছেলে বেকার থাকা মানে বড় একটা অভিশাপ। সরি ভাই, আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য। আমাকে আবার যেতে হবে চাকরির সন্ধানে।